গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো আমি আশা করছি তোমরা অনেকেই ভালো আছো, সবাই ভালো আছো। আজকে আমি পুজো দিতে বসছি আর সেই ব্লগটা তোমাদের সাথে দেবো বলেই এখানে এসেছি। মুখ আমার দেখতে হবে না, পুজো দেওয়াটা দেখলেই হবে, কারণ মুখ দেখাতে গেলে হয়তো পুজো দেখা হবে। এই দেখো, এখন আমি প্রথমত তো গ্লাসগুলোকে করে নেবো, ছাড়িয়ে নেবো। আর জলটা দেখো, গ্লাসের মধ্যে জল ঢুকে নিয়েছি, এই জন্যই ছাড়িয়ে এবার আমাদের 3টে ঠাকুর, আর সরস্বতী ঠাকুর যেহেতু বড় ঠাকুর তার জন্য বড় গ্লাস আছে, আবার বড় প্লেটও আছে। দেখো, এই দেখো। আর এই দুটো ছোট ঠাকুরের জন্য, একটা জগন্নাথ, একটা লোকনাথ ঠাকুরের জন্য ছোট ছোট দুটো ঢালা, বেশি ছোট না, এই যে ছোট ছোট ঢালা আর ছোট ছোট গ্লাস। ব্যাস, আমি জল সারিয়ে নিয়েছি। এবার এই জলটা থাকুক এখানে, ততক্ষণে তো আমি এবার ঠাকুরকে চান করিয়ে দেবো। চলো, প্রথমত আমি তো অতটা নিতে পারবো না জল, আমি তাই এই যে একটা গ্লাস ইউজ করছি। গ্লাসের মধ্যে ঠাকুরকে পুরো ভেজানো যাবে না, ঠাকুরকে আমি অল্প অল্প করে জলে ছিটে দিয়ে কাপড়টা দিয়ে মুছিয়ে আবার কাপড়টা ধুয়ে। সরস্বতী ঠাকুর বিদ্যা দিও। তো যাই হোক, আমার সরস্বতী ঠাকুরকে চান করানো হয়ে গিয়েছে, আমি ঠাকুরকেও চান করিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে নিচ্ছি। ধরুন আমার যদি কোনো ক্যামেরাম্যান থাকতো তাহলে ভালো হতো, সে ভিডিওটি স্টপ করে একটু আগে করে দিতে পারতো, কিন্তু আমি এসব পারি না, আমি নর্মালি ভিডিও করি। তো আমার ধোয়া হয়ে গেছে কথা বলতে বলতে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে ঠাকুরকে ফুল, তার আগে বাড়তে হবে না চন্দ্র। আর তোমরা যদি কোনো আওয়াজ শুনতে পাও সেটা ভাববে আমাদের ঘরে ফ্যান চলছে, সেটাই। আমাদের একটাই ঘর আছে, বেডরুম, ওটাই বেডরুম, ওটাই ঠাকুর ঘর। আমি মাথায় কাজ খুঁজে পাচ্ছি না, চন্দন বাটিটা নিয়ে নিয়েছি, বা চন্দন বাটিটা ধুয়ে নেব। ধুয়ে নিলাম। এরপরে এখানে আর জল দেওয়া লাগবে না, আমি এমনি এমনি চন্দনটা ধুয়ে ধুয়ে নেব। এভাবে এভাবে হালকা একটু জল দিব। আমি কিভাবে পুজো দিই সেটাই দেখাচ্ছি, আমি যে অন্যরকম ভাবে। হ্যাঁ, কি জানি না। তো এইভাবে আমি আমার মতো করে পুজো দিই। আমি আমার কাউটা ডিটে করে পুজো দিই না, আমি আমার মতো করে চন্দনটা বেটে নিয়েছি। এবার আমি ফুলটা নেব। ভিডিওটা হয়তো বা 3-4 মিনিটের হয়ে যেতে পারে, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো গাইস, আমি ফুলটা দিয়ে তারপর দেখা করছি। হ্যাঁ গাইস, ফুল দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সরস্বতী ঠাকুরকেও ফুল দিয়ে দিয়েছি, ওই ঠাকুরকেও ফুল দিয়ে দিয়েছি, পুরো সাজিয়ে দিয়েছি, চন্দনও কপালে দিয়ে দিয়েছি। এরপর আমি বাটা দেব, এই যে বাটার মধ্যে ফুলও দিয়ে দিয়েছি। তো বাটাটা দিয়ে তারপর দেখা করছি। তো গাইস, আমি কিন্তু বাটা দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলবো, আমি না সবসময় এই যে ঠাকুরের বাঁ দিকে দিই, ঠিক আছে? তোমাদের ডান দিকে মনে হলে আমি করে দিচ্ছি, বাঁ দিকে দিয়েছি আমি। তোমরা কোন পাশে গ্লাস দাও সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে, দেখি কোন কমেন্টটা বেশি, যেই দিকের কমেন্টটা বেশি হবে সেটাই কিন্তু আমি দেবো, ঠিক আছে? তো আমি এখন পুজোটা প্রায় হয়ে গিয়েছে আমার, এবার আমি প্যান্টটা বন্ধ করে আসি। তো গাইস, আমি কিন্তু দেখো ধূপকাঠি, প্রদীপ সব ধরে নিয়েছি। এবার খালি জোকারটা দেবো। আমাকে তো খুবই লজ্জা করছে তোমার সামনে জোকার দিতে, বাট তোমরা যদি আমার বন্ধু হও এক কথায়, তো তোমাদের সামনে আমার জোকার দিতে কোনো অসুবিধা নেই। তো চলো জোকারটা দিয়ে দিই। আমার কিন্তু ঝোঁকাতে হয়ে গেছে, আর আমি আরও জোরে দিই, আরও বড় করে দিই, কিন্তু আমার কাশি হবে বলে আমি অল্প করে দিলাম। তো এখন আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে হয়তো। তো আজকে এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বেশ কমেন্ট করে জানাবে। 5 মিনিটের ভিডিওটা দেখে কমপ্লিট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বলবে না কিন্তু সাবস্ক্রাইবটা
করে দিয়ে যাও না, কি অসুবিধা আছে? বাই।